বাবা টাকা নিয়ে এসে আমার জীবনটা বাঁচাও, এমন কথাটাই বলেছিল কক্সবাজারের উখিয়ার একজন 7 থেকে 8 বছরের শিশু। যে শিশুটাকে কক্সবাজারের উখিয়ায় কিছু দুষ্কৃতিকারী মানুষ সেই শিশুটাকে অপহরণ করে ভালুর গর্ত করে রেখে রেখেছিল এবং গলা পর্যন্ত, আপনারা ছবি দেখেই বুঝতে পারতেছেন যে গলা পর্যন্ত সেই বাচ্চাটাকে গর্তে গেঁথে ফেলেছিল বা গর্তে ডুবিয়ে ফেলেছিল বললেই চলে। সেই বাচ্চাটাকে মানুষ কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা জঘন্য হতে পারে, এই একটা নিউজই যথেষ্ট। বাংলাদেশের মানুষ কতটা জঘন্য, আমাদের দেশের মানুষের মন মানসিকতা কতটা জঘন্য, কতটা নিচু, সেটা মূলত আপনারা এই নিউজটা দেখে বুঝতে পারতেছেন। জানেন ভাই, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সন্তানদেরকে খুব যত্ন সহকারে রাখবেন, খুব পর্যবেক্ষণের সহিত রাখবেন, কারো হাতে আপনারা তুলে দিবেন না। দেখেন এই বাচ্চাটাকে কিছুদিন আগে কিছু দুষ্কৃতিকারী অপহরণকারীরা ধরে নিয়ে যাওয়ার পর বাচ্চাটাকে গলা পর্যন্ত গর্তে ডেবে ফেলার পর তারা তার বাবার কাছে এই ভিডিওটা পাঠায়। 7 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা, দুষ্কৃতিকারীরা। কিন্তু গরিব মানুষ, বাবা তো গরিব মানুষ, তার তো 7 লক্ষ টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তারপরও পর্যায়ক্রমে 2-3 বারে 2.5 লক্ষ টাকা দেওয়ার পর সেই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অনেক দুঃখের সহিত জানাতে হচ্ছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের এবং অপহরণকারীদের ধরতে পারে নাই, তাদের লোকেশন এখন পর্যন্ত ট্র্যাক করতে পারে নাই আমাদের প্রশাসন। এটা আসলে আমাদের ব্যর্থতা, আমাদের প্রশাসনিক ব্যর্থতা, আমাদের প্রশাসন ব্যবস্থা যে নড়বড়ে, সেটা আসলে এই বিষয়টা থেকেই বোঝা যায় ক্লিয়ারলি। আরেকটা বিষয় হচ্ছে, ছেলেটাকে যখন গর্তে ফেলা হয় তখন যে ভিডিওটা আকুতিটা করেছিল ছেলেটা, সেটা হচ্ছে, বাবা তুমি আমার জন্য টাকা নিয়ে আসো, তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আসলে এই বাচ্চা শিশুটা, এই অবুঝ শিশুটা যখন এমন একটা কথা বলে, তখন কোনো বাবা মায়েরই ঠিক থাকা সম্ভব না, কোনো একজন সাধারণ মানুষেরই স্বাভাবিক থাকা সম্ভব না। আসলে যে কারো হৃদয় কাঁদবে, যে কারো মন কাঁদবে এই ভিডিওটা দেখার পর। আসলে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারে এই ঘটনাটা। তারপর কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয় ছেলেটাকে, কিন্তু দুঃখের কারণ হচ্ছে একটাই, দুঃখের বিষয় একটাই, এখন পর্যন্ত আমাদের প্রশাসন সেই অপহরণকারীদের ট্র্যাক করতে পারে নাই, সেই অপহরণকারীদের গ্রেফতার করতে পারে নাই। তবে হয়তো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা আশা করব অতি দ্রুত সেই অপহরণকারীরা গ্রেফতার হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। দেখেন ভাই, আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই সতর্কতা সহিত রাখবেন, দেখে শুনে রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের সন্তানরা ভালো থাকবে। কিন্তু আপনাদের সন্তানরা যদি কোনো দুষ্কৃতিকারী বা অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে যায়, দেখবেন যে দুনিয়াটা কতটা কঠিন, আপনাদের সন্তানের জীবন হবে রিস্কের সম্মুখীন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।